আরসিবির বিরুদ্ধে দারুণ মোকাবিলা করেছে কেকেআর। ভালো ব্যাটিং এবং বোলিং করে দুর্দান্ত জয় পেল কেকেআর। দারুণ পারফরম্যান্স রেকর্ড ভাঙল তারা। পরপর 9টি ম্যাচ জিতেছে হোম গার্ডেনের দলগুলি। ঘরের মাঠে আরসিবিকে হারিয়ে দিল কেকেআর। আরসিবি বিরুদ্ধে 7 উইকেট জিতেছে কেকেআর। দারুণ ব্যাটিং করতে দেখা গিয়েছে কেকেআর ব্যাটসম্যানদের। আরসিবি এর দেওয়া 183 রানের টার্গেট 16.5 ওভারে তুলে দিয়েছে কেকেআর। একসময় মনে হচ্ছিল সেঞ্চুরি আসতে পারে, গ্যালারিতে প্রত্যাশা তেমনই ছিল, কিন্তু অবশেষে দেখা গেল তা হয়নি। রাসেলের বলের মোকাবিলা করতে পারেনি কোহলি। এখন দেখা যাক পয়েন্টের তালিকায় কে কোথায় রয়েছে। পয়েন্ট তালিকায় 2 নম্বরে উঠে এলো কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দেয় কেকেআর। সেই জয় পয়েন্ট তালিকায় ভালো জায়গায় এনে দিল কলকাতা নাইট রাইডার্সের। শীর্ষে রইল চেন্নাই সুপার কিংস। বেঙ্গালুরু এবং লখনৌ সুপার জায়ান্টস বাদে বাকি 8 দল 2টি করে ম্যাচ খেলেছে। এর মধ্যে চেন্নাই, কলকাতা এবং রাজস্থান রয়্যালস নিজেদের 2টি ম্যাচই জিতেছে। এই 3টি দলই 4 পয়েন্ট করে পেয়েছে। তবে নেট রানের বিচারে চেন্নাই শীর্ষে রয়েছে, দ্বিতীয় স্থানে কলকাতা এবং তৃতীয় স্থানে রাজস্থান। সানরাইজার্স হায়দ্রাবাদ, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স একটি করে ম্যাচ জিতেছে। এর মধ্যে বেঙ্গালুরু একমাত্র 3টি ম্যাচ খেলেছে, বাকিরা খেলেছে 2টি করে। নেট রান এর বিচারে চতুর্থ স্থানে হায়দ্রাবাদ, পঞ্চম স্থানে রয়েছে পাঞ্জাব। আজ শনিবার তাদের ম্যাচ রয়েছে। ষষ্ঠ স্থানে রয়েছে বেঙ্গালুরু, গুজরাট রয়েছে সপ্তম স্থানে। কোহলির অদম্য চেষ্টা সত্ত্বেও আরসিবিকে জেতাতে পারেনি। তো বন্ধুরা, কোহলির এই ব্যর্থতা আরসিবিকে হারার জন্য কতটা তোমরা দায়ী মনে করো তা কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।